তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি চাওয়ার, তুমি আমি দুজন মিলে সাজাইব সুখের সংসার। তুমি বন্ধু হইলে আমার। আরে ওই যে কে রে, মেয়েটা মনে হয় তাকাচ্ছে আমার দিকে। আরে ছেলেটা দেখতে তো অনেক সুন্দর, দেখি তো ওকে পটানো যায় কিনা। কিছু টাকা পয়সা খেতে হবে। এই শুনছো? আপনি আমাকে ডাকিছেন? আমার তো শরম করতেছে, কি করবেন কোন? এত শরম করার কি আছে, এখানে আপনি ছাড়া আর কে আছে? তখন কি করবেন? আচ্ছা, আপনি এমন গান কেন গাইবেন? কি সিঙ্গার হইছেন? না আসলে তেমন কিছু না, এমনি আমার সাগা খাওয়া গান গাইতে ভালো। আচ্ছা যাই হোক, তোমাকে আমার অনেক ভালো লাগছে। তোমার ফোন নাম্বারটা আমাকে একটু দাও। আচ্ছা নেন তাই। যাওরা কি বললো রে? কিছুই বুঝলাম না। যা। खत्म बाय बाय टाटा। স্কুলের সামনে কতদিন ধরে ঘুরতাছি, একটা মাইয়া পটাইতে পারলাম না। আজ যেটারে পাবো সেটারই পটাবো। মেয়েটা তো অনেক সুন্দর রে। বলতে বলতে মেয়েটা সামনে। এই মেয়ে শুনো। ভাইয়া কিছু বলবেন? এই মেয়ে, তোমার নাম্বারটা দেওয়া যাবে? আপনি কে ভাইয়া? চিনি না জানি না, আপনাকে নাম্বার কেন দেব? আমার সাথে প্রেম করলে তোমার অনেক লাভ হবে, আমার বাপের অনেক টাকা। কালকে তো একটাকে পটাই দেখছি, কিন্তু ওটাকে তো মনে হয় গরিব, খ্যাত, বাপের বেশি টাকা পয়সা নেই। কিন্তু একে দেখে মনে হচ্ছে এর বাপের অনেক টাকা পয়সা আছে। দেখি, একে পটাই দেখি কি হয়। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা সুযোগ দিতেই পারি। ঠিক আছে, তোমার নাম্বারটা বলো। ঠিক আছে, তোমার সাথে রাতে কথা হবে। অনেকদিন পরে একটা টাকাওয়ালা পোলা পাইছি। ওর বাপের মনে হয় অনেক টাকা আছে, কিছু টাকা খাওয়া যাবে। আচ্ছা, আমার তো এখন ফোন দেওয়া উচিত। দেখি আগে বলরটাকেই ফোন দিই। হ্যালো জান, আজকে কি একটু দেখা করতে পারবা? হ্যাঁ, ওই জায়গাটাই আমি আছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। জান। যা দুষ্টু, ভয় পাইছি না? আরে জান ঠিক আছে, চলো আমরা ঘুরতে যাই। জান তুমি আমাকে কখনো ছেড়ে যাবা না তো? না জান, কখনোই না। সত্যি বলতেছো তো? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ সো মাচ। দাঁড়াও, আমি বিদেশ থাকতি অন্য লোকের সাথে পরকীয়া করতেছো? দাঁড়াও, আমি চেয়ারম্যানের দ্বারা কয়ে নই। দাঁড়াও দাঁড়াও। জান, বাসা থেকে ভাইয়া ফোন দিছে। কোন ভাইয়া দেখি আমার কাছে দাও তো। না জান, তুমি কি আমাকে সন্দেহ করছো? না জান, সন্দেহ করি না তো। আচ্ছা আমি এখন আসি। আচ্ছা চলে যাচ্ছে, আর একটু থাকলে হয় না? না আমি এখন আসি। হ্যালো জান, কখন ফোন দিয়েছিল? ও তখন ভাইয়া ছিল তো কাছে, তাই ফোন কেটে দিয়েছিলাম। হ্যাঁ, এখন তুমি কোথায় আছো? নদীর পাড়ে? আচ্ছা আমি আসছি, তুমি কিছুক্ষণ থাকো, কিছুক্ষণ ওয়েট করো, আমি আসছি।
কত বাজে দেখছো? এমন করছো কেন জানো? লেট কই হয়েছে, গাড়ি পাইনি তাই একটু দেরি হয়েছে। এমন করো কেন? আচ্ছা ঠিক আছে, আসো আমরা দুজন বসি। জান, তোমার আসতে তো কষ্ট হয় নাই? না জান, তোমার কাছে আসতে আবার কিসের কষ্ট? তোমার শরীর ঠিক আছে জান? হ্যাঁ জান, আমার শরীর ঠিক আছে। ও, তুমি আমাকে এত ভালোবাসো, এত কেয়ার করো। জান, তুমি আমাকে ছেড়ে যাবা না তো? না জান, তোমাকে ছেড়ে আমি কখনোই যাব না। দাঁড়াও, এর তো চিনা চিনা লাগে। স্বামী থেকে পরে কি করতেছো? চেয়ারম্যানের টেন করে লই, দাঁড়াও। জান, আজকে তো অনেক দেরি হয়ে যাচ্ছে, বাসা থেকে রাগ করবে। অন্যদিন আবার দেখা করব। আচ্ছা ঠিক আছে জান। আজকে আমি আসি, হ্যাঁ? চেয়ারম্যান সাহেব, কি মিস্ত্রি লাগাইছেন? 1 মাস হয়ে যায় আর পর্যন্ত কুড়ি লাগাই দেবে, আর সাত ঢালাই হয়নি। কন্ট্রাক্ট নিয়ে কাজ তো, এবার একদিন আসে 5 দিন আসে না, কি যে একটা অবস্থা, খুব টেনশনে আছে কাজটা নিয়ে। যেভাবে কাজ করতেছে এভাবে তো বছর শেষ হয়ে যাবে, কাজ শেষ হবে না, ব্যবসা চাঙ্গ দিয়ে যাবো। আমাদের কে রে? তুই আজ চেয়ারম্যান লাগে ঢাকা মানুষ। এই দাঁড়াও, আমি দেখতেছি। কি হয়েছে বাবা? কি হয়েছে বোঝেন না কে? এলাকায় থাকেন কি করতে? আরে কি হয়েছে তোমার? টাকা লাগবে, পয়সা লাগবে তোমার? কি হয়েছে বোঝেন না? আপনার কাছে টাকা চাইতে আসিনি। আচ্ছা কি হয়েছে বলো ব্যাপারটা। প্রবাসী থাকে বাবুর বউ, দেখলাম পোলাপান নিয়ে ঘোরাফেরা করতেছে। কি, আমি চেয়ারম্যান থাকা অবস্থায় এইসব অশ্লীল কাজ চলে কিভাবে? চেয়ারম্যান সাহেব, এটার বিচার আজ কি হবে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি থাকেন, আমি যাই। এদের বিচার আজকেই হবে, আজকে মাথাটা পুরোই খারাপ করে দিচ্ছে। আজকে আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছে, গ্রামে অনেক অশ্লীল কাজ হচ্ছে, তো এই বিচার কিভাবে করা যায় সেই জন্য সবাইকে ডাকা হয়েছে আপনাদের। আপনারা সবাই গ্রামের মুরব্বীরা আছেন, এটা কি দিয়ে কি করা যায় যাতে ভবিষ্যতে এরকমের অশ্লীল কাজ না হয়, আপনারা মুরব্বীরা একটা সিদ্ধান্ত নেন। আপনি এলাকার চেয়ারম্যান আছেন, আপনি এর একটা সঠিক সমাধান করেন এবং ওই 2 জনটা ধরে আনা হোক, তাদের বিচার চাই আমরা। ঠিক আছে, এটা আমি দেখতেছি, তুমি ওই 2 জনে ধরে আনার ব্যবস্থা করো। জি চেয়ারম্যান সাহেব, আমি যাইতাছি, ওকে দূরে ধরে লই, আমার হাতে ধরলো। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, ও পারবে না রে, আমিও যাচ্ছি। ঠিক আছে, আমি ধরে নিতে। আজকে শালা ধরে পায়ে লই, গিট্টিটা ধরিয়ে নিয়ে এসেছি। গেল ঘরে। তুই সেই পোলাটা না, তোর চেয়ারম্যান সাহেব ডাকতেছে। কোন চেয়ারম্যান? আমি যাব না। তুই যাবি না মানে? আগে চল। আজকে ওটারে পাইনি, চেয়ারম্যান সাহেবের কাছে ধরে নিয়ে এমন সিসা দেবো। মেয়েদের কতদিন পাচ্ছি না, আজকে ওদের বাড়ি যাবো, দেখি কি টাকা বাড়ি যাবো। রে বাড়ি চলে যাচ্ছি, তোর চেয়ারম্যান কাছে, চেয়ারম্যানের বাড়ি। এই চেয়ারম্যানের বাড়ি যাবো। চল চেয়ারম্যানের বাড়ি যাবো। আচ্ছা চল। চল। চেয়ারম্যান সাহেব, আজ আমি আয়না দিলাম, আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, কাজটুক সাইরে আসি। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, এই ক্যারেক্টারটা ধরে নিয়ে আইছি, এটা আনতে চাচ্ছি কিন্তু আসতে চাচ্ছে না, এটা একটু বেশি তেরা। ওর প্যারামে আমি ছুটা চাই, এখানে বয়। চেয়ারম্যান সাহেব, ওদের 2 জনকে তো হাজির করা হয়েছে, মেয়েও হাজির। এখন একটা সুস্থ বিচার করেন, যাতে আশা করেন পরবর্তীতে এরকম ভুল না করে। এইসব ছেলেপেলেরা যুব সমাজটাকে নষ্ট করতেছে। চেয়ারম্যান সাহেব, বিচার একতরফা করবেন কে? ওরে দেশের ওরেও দিতে
শোনা, এতদিন তুমি কোথায় ছিলে? শোনা করতেছো এখানে ভর্তি মস্তি করতেছো দেখতেছি। এই মেয়ের ভাতারকে ডাকবেন। চেয়ারম্যান সাহেব, আমি ওর ভাতার থাকি কাতার। চেয়ারম্যান সাহেব, আমি অনেক দিন ধরে খবর পাচ্ছি আমার স্ত্রী এসব অসামাজিক কাজবাজ করে যাচ্ছে, আপনি এটা সুস্থ বিচার করেন। ঠিক আছে, আমি এর সুষ্ঠু একটা বিচার করে দিচ্ছি। না চেয়ারম্যান সাহেব, আমি কোনো বিচার আইনি, আমি ওরা রাখবো। তুমি ওরে রাখবা না, ঠিক আছে। এখন ওদের বিচার আমি কি করতে পারি বলো? চেয়ারম্যান সাহেব, পোলা পানের দোষ দিয়ে কোনো লাভ নাই, আমারটাই ভালো। ওর স্বামী ওরে নেবে না, এখন বিয়ে তোর করা লাগবে। দাঁড়া, না চেয়ারম্যান সাহেব, আমি আর মানিয়ে নিতে পারবো না। আমার স্বামী আছে, আমি আর জানতাম না। ওর স্বামী আছে তুই জানতি না? না চেয়ারম্যান সাহেব, আমি আর মানিয়ে নিতে পারবো না। আমি জানতাম না যে ওর স্বামী আছে। তুই যে ভুল করছিস এই বলি কোনো ক্ষমা নাই, কান ধর। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো করবি না, ঠিক আছে? তুমি চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝতে পারি না যে ওর স্বামী আছে। স্বামী থাকলে এরকম কাজ আমি কখনো করতাম না। তাহলে এইসব জায়গায় যাও কেন? এখন পরের বউ তো তোমাদের বিয়ে করা লাগবে। চেয়ারম্যান সাহেব, এরকমের অন্যায় কাজ আর কখনো করবো না, আমাদেরকে মাফ করে দেন এবার। ঠিক আছে, এরকম ভুল যেন আর কখনো না হয়। এরা তো এদের ভুল বুঝতে পারছে, এখন তোমার বউ তুমি নিয়ে যাও। চেয়ারম্যান সাহেব, আমি এরকম বউ নিব না যে স্বামী থাকা অবস্থা অন্য পুরুষের কথা বলে। তোমার স্বামী তো এখন তোমাকে নেবে না, তুমি পরকীয়া করে বেড়াও। এখন তোমার শাস্তি এইটাই, তুমি এখন তোমার পথ দেখো, আমরা যাই, ঠিক আছে?